হাম আক্রান্ত রোগীর প্রথম ৪-৫ দিন কিছু কমন উপসর্গ হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা এরকম। করাইজা মানে শরীর ব্যথা হবে, দুর্বল হবে এবং কনজাংটিভাইটিস চোখ লাল হবে, ফুলে যাবে। হামের পরিস্থিতি হচ্ছে যে দিন দিন হামের আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গতকালও আমাদের হাসপাতালে প্রায় ৪২ জন হাম এবং হামের বিভিন্ন রকম জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। এই পর্যন্ত জানুয়ারি থেকে মার্চ মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রায় ৬৫০-রও বেশি রোগী হামের বিভিন্ন রকম জটিলতা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই সংখ্যা ক্রমবর্ধমান বেড়ে চলেছে। আমরা যে রোগীগুলো পাচ্ছি এই রোগীগুলোর মধ্যে হাম তো আছেই, হামের পাশাপাশি প্রায় সব রোগীর মধ্যে নিউমোনিয়ার লক্ষণ আছে, শ্বাসকষ্ট এবং তাদের অক্সিজেনের স্যাচুরেশন কমে যাচ্ছে, অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে। এর সাথে সাথে কারো কারো মারাত্মক ডায়রিয়া, চোখের প্রদাহ, কনজাংটিভাইটিস এবং আরও কিছু জটিলতা যেমন খিঁচুনি, এগুলো হচ্ছে। খিঁচুনির পরিমাণটা কম। এই ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে আচ্ছা, আমাদের এই হাসপাতালটাতে টোটাল সিট সংখ্যা হচ্ছে ১০০। এর মধ্যে হামের রোগীদের জন্য বরাদ্দ হচ্ছে ৮টা সিট। সে জায়গায় আমাদের হাসপাতালে এই মুহূর্তে ১০০-রও বেশি হাম আক্রান্ত শিশু ভর্তি আছে। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে সকল শিশু এখনও তাদের হামের প্রথম টিকাটা গ্রহণ করার সময় আসেনি, মানে হচ্ছে ৯ মাসের কম বয়সী শিশুর মধ্যেই হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এখন যদি ৯ মাসের কম বয়সী শিশু ৬ মাস বয়স থেকে যদি টিকাদানের সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে হয়তো কিছুটা কমে আসবে। আরেকটা হচ্ছে যে মানুষের সাথে, আক্রান্ত শিশুর সাথে যারা এখনও আক্রান্ত নেই তাদের একটা দূরত্ব মেনটেন করা, মাস্ক পরিধান করা, হাত ধোয়া, সর্বোপরি হচ্ছে কোভিডের সময় যে সকল নিয়মাবলী আমরা মেনে চলেছি ওই রকম নিয়মাবলী যদি মেনে চলতে পারি তাহলে হয়তো সংখ্যাটা কমে আসবে। আচ্ছা, হাম আক্রান্ত রোগীর প্রথম ৪-৫ দিন কিছু কমন উপসর্গ হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা এরকম। তারপর আমরা বলি যে ৩টা সি, কফ, করাইজা মানে শরীর ব্যথা হবে, দুর্বল হবে এবং কনজাংটিভাইটিস চোখ লাল হবে, ফুলে যাবে। এরপরেই হচ্ছে হামের একটা র্যাশ হয়, মুখমণ্ডল থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। যখন র্যাশটা আসে তখনই আমরা সন্দেহ করি যে হাম। এর সাথে মুখে একটা স্পট হয় যেটাকে বলি কপ্লিক স্পট, মুখে ঘা হয়। এগুলো হচ্ছে হামের উপসর্গ। এর সাথে সাথে যদি কারো শ্বাসকষ্ট হয়, ঘন ঘন শ্বাস নেয়, বুকের খাঁচার নিচের অংশ ডেবে যায়, তখন আমরা ধারণা করতে হবে যে হামের সাথে জটিলতা হিসেবে নিউমোনিয়া হয়েছে। আর কারো যদি পাতলা পায়খানা থাকে তাহলে ডায়রিয়া, আর যেটা বললাম চোখ ফুলে যাওয়া, সেটা তো আছেই।